যে কাকা, তুমি চাইলে কিন্তু একটা কাজের সুযোগ আছে, তুমি চাইলে করতে পারো। আমি বলছিলাম কাজটা কি? এত কিছু জানা দরকার নাই, তুমি গেলে আমার ভ্রাতার সাথে একটু দেখা করো। জাস্ট একটা কথা ছিল। তাহলে আমাদের সময় এরকম এরকম প্রোগ্রাম হতো না। এখানে প্রোগ্রামগুলো হতো গাজীপুর, ঢাকা, ওইভাবে প্রোগ্রাম হতো। তখন এই বিষয়টা আমি আমার যাকে গুরু হিসেবে মানি, বিজনেস মেন্টর, উনি যখন আমাকে প্ল্যানটা দেখেছিল, ওই প্ল্যানটা দেখার পরে আমি সরাসরি একটা কথা বলেছিলাম যে আপনাদের সবকিছু ভালো লাগছে, কিন্তু কাজটা আমি করতে পারবো না, আমার পক্ষে কাজটা করা সম্ভব না। তাই উনি একটা মুচকি হাসি দিয়ে আমাকে বললো যে ভাই, আপনার কাছে কেন মনে হলো যে আপনি কাজটা করতে পারবেন না? আমি প্রথমে একটা কথা বলছি, এনে কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, আপনি যে স্মার্ট ভাবে কথাগুলো বলছেন বা যে সিস্টেম আমাকে প্ল্যান গুলো বুঝাইছেন, আমি ওইরকম ব্যাকগ্রাউন্ড বা ওইরকম শিক্ষিত একজন ব্যক্তি না, তাহলে এগুলো আমি পারবো না। একটা প্রশ্ন। দুইটা প্রশ্ন, আপনি যেভাবে স্মার্ট ভাবে আছেন, আমি যে প্রফেশনে কাজ করি ওই প্রফেশনাল লোকজন এরকম ভাবে ব্যক্তিদের সাথে চলেও না। তাহলে আমার সাথে এরকম কোন ব্যক্তির সাথে পরিচিত নাই বা চলাচল নাই, সেজন্য আমি কাজ করতে পারবো না। আর তিন নাম্বার আর একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা এখানে ম্যাক্সিমাম লোক একটা কথাই বলবে, টাকার প্রবলেম। তাহলে এই তিনটা প্রবলেম আমি যখন বলছি, বলার পরে উনি বলতেছে ভাই, জীবনে আপনি বেঁচে থাকলে কোথাও না কোথাও আপনাকে শ্রম দিতে হবে। আগে এটা ফাইনাল করেন, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় কি সারা জীবন আপনি কাজ করতে পারবেন কিনা, বা একটা সময় যদি আপনি না পারেন তখন আপনার পরিবার আপনার কিভাবে চলবে। আমরা এমন কোনো কাজ করতেছি না সেখান থেকে আমার পরিবার, আমি না থাকলে 5 বছর বসে খাইতে হবে, 5 বছর কি 5 মাসও বসে খাওয়া সম্ভব না। এখানে হয়তো অনেকে থাকতে পারেন। আমি কি মিথ্যা বলছি? এদিকে মিথ্যা বলছি? এখানে অনেক লোক আছে যে যারা কোনো কর্ম না বলে 5 মাসে বসে খাওয়া কঠিন। যারা আমি এক নম্বর, আমি কথা বলছিলাম যেটা আমার জন্য কঠিন।